এসএফআই নেত্রীকে পুলিশি নির্যাতনের অভিযোগে হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলায় রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সমস্ত ফুটেজ খতিয়ে দেখতে আইপিএস মুরলীধর শর্মাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 25শে মার্চের মধ্যে আইপিএস মুরলীধর শর্মার কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে আক্রান্ত হয় এসএফআই। এসএফআই নেত্রীর উপর অত্যাচারের অভিযোগে মহিলা থানার ওসির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 26শে মার্চ পরবর্তী শুনানি হবে। পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে আটক করে মারধর কটূক্তির অভিযোগে মামলা হয়। এরপরে এসএফআই তরফ থেকে অভিযোগ করে বলা হয় এই মামলা যে এটা কি পুলিশ করতে পারে। এর আগে স্যালেন কাণ্ড হেনস্থার শিকার হতে হয়েছে। পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাইকোর্টে আবেদন এসএফআই নেত্রী সুচরিতা দাসের। আর তারপরে হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে অনুসন্ধান ছাড়া ওসির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলে সমস্যা তৈরি হবে। পুলিশের বিরুদ্ধে এফআইআর এর আবেদন নিয়ে মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যের তরফে বলা হয় যে সবকিছু সিসিটিভিতে রয়েছে, শুধুমাত্র আইসির সিসিটিভি নেই, বডি ক্যামেরার রেকর্ড রয়েছে। পুলিশি অত্যাচারের অভিযোগ উড়িয়ে হাইকোর্টে পাল্টা দাবি করে রাজ্য। আটক করার পরেই সুচরিতার সঙ্গে কথা হয়েছে আইনজীবীর। নিয়ম মেনে খাবার দেওয়া হয়েছে, মোবাইল ফোনে সংগঠনের সঙ্গে কথাও হয়েছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগে মিথ্যা বলে পাল্টা দাবি করে রাজ্য সরকার। এ নিয়ে এসএফআই নেত্রী সুচরিতা দাস কি বলেছিলেন, তার কি অভিযোগ ছিল শোনাবো। একই সঙ্গে এসপি কি বলেছিলেন শুনুন। বাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে। এখনকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখবো। এনকান্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম সেই সময় তাদের ওপর তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি। সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরও মারবো। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। একদিকে এসএফআই এর মামলা, এর পাশাপাশি ডিএসওর তরফও হাইকোর্টে মামলা করা হয়। মেদিনীপুরে মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে হাইকোর্টে মামলা করে ডিএসএফ। এরপরই হাইকোর্টের পর্যবেক্ষণ, ডিএসও নেত্রীর মামলাতেও ফুটেজ নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া যেতে পারে। সুস্মিতা সোরেনের মামলাতেও আইপিএস মুরলীধর শর্মাকে নির্দেশ দেওয়া যেতে পারে। পুলিশি অত্যাচারের ডিএসও নেত্রীর অভিযোগ প্রাথমিকভাবে প্রস্তাব আদালতের। আঘাত খতিয়ে দেখতে নিরপেক্ষ মেডিকেল বোর্ড কিনা তা দেখতে হবে। ট্রাইবাল কমিশনকেও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া যায় কিনা দেখতে হবে। ছাত্র ধর্মঘটের দিন অত্যাচারের অভিযোগে প্রাথমিকভাবে এই প্রস্তাব হাইকোর্টের। এরা কেউ ছাত্র নয়, এত দেরি করে কেন এফআইআর আগে কেন করেনি? ডিএসও নেত্রীর পুলিশি অত্যাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন দেয় রাজ্য সরকার। এরা কেউ সাধারণ গ্রামবাসী নন, এই ঘটনা প্রত্যন্ত গ্রামেও হয়নি। ডিএসও নেত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা সওয়াল করে রাজ্য। কাল এই মামলার ফের শুনানি রয়েছে। শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে গেটের কাছে আমরা গিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের উপরে আক্রমণ করে এবং বর্বরভাবে টেনে হিচড়ে জামা ছিঁড়ে দেয়। এইভাবে আমাদেরকে গাড়িতে তুলে ছেলেদেরকে কোতোয়ালি থানায় নামিয়ে দিয়ে এবং পরে আমাদেরকে যে কোতোয়ালি থানার অভ্যন্তরে মহিলা যে থানা সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং সেই থানার মধ্যে একটা সিসিটিভি আওতার বাইরে যে রুম, সেই রুমের মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে কিল, চড়, লাথি, মোমবাতি দিয়ে গরম মোম গায়ে ঢেলে দেওয়া, জাতপাত তুলে গালিগালাজ করা এবং এই যে থানার মধ্যে অনেক বড় জায়গা আছে, মেরে পুঁতে দিলেও কেউ তোদের খোঁজ পাবে না এরকমভাবে, এবং এই যে জীবনের প্রশ্নে, কেরিয়ারের প্রশ্নে, বাড়ির প্রশ্নে আমাদেরকে হুমকি দেওয়া, এইভাবে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে। মহামান্য আদালত আজকে আমাদের দীর্ঘক্ষণ ধরেই আমাদের কথা শুনেছেন। আমাদের যেটা চাওয়ার যে অবশ্যই এই মহামান্য আদালত আমাদের ন্যায় বিচার দেবেন, এইটুকু আমাদের আশা। সুস্মিতা সোরেনের সরাসরি অভিযোগ যে থানার মধ্যে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে।
সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার কি জানিয়েছিলেন দেখুন। এরকম ঘটনার কোনো অবকাশই নেই। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি।